পারবেন না, তাহলে আমাকে আপনাকে কলা টিপে মারতে হবে। সামনে চেয়ে সোজা দাঁড়িয়ে থাকুন। হিরেগুলো কোথায় রেখেছেন? কোথাও না, আমার কাছে কোনো হিরে নেই। আপনার সঙ্গে দেখা করার সময় আমার নেই মিস্টার রয়। সুরেশ পালাবার মতলব করে যে হিরেগুলো আপনাকে রাখতে দিয়েছিল সেগুলো কোথায় রেখেছে? কোথায় রেখেছে? বিশ্বাস করুন, আমি কিছু জানি না। সুরেশ পালাবার প্ল্যান করে আপনার কাছে এসেছিল, এটা আমি জানি। এটাও ভালো করে জানি যে সোজা আঙুলে ঘি ওঠে না। কোথায় রেখেছেন সেগুলো? হিরেগুলো কোথায়? দুদিন অন্তর এই বাড়িতে চোর, বাড়ি মজার ব্যাপার হলো তো। কোথায় লেগেছে? লাগেনি। লেগেছে মানুষ করে না, উঠলো কি করে? নেভাতে গিয়ে। ও কিছু নয়, তোমার কোথায় লেগেছে? আমার কথা লাগে না, তুমি ওখানে একটু অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে দাও। ইস, দেখি। দাও না, তুমি কিছু কিছু বাদ দিয়েছ। লাগিয়েছো? That's a good girl. এবার তুমি গুড বয় হও। এবারে বলো কি যা হলো। আমি ঘরে ঢুকতেই লোকটা পেছন থেকে আমার মুখ চেপে ধরলো, ভয় দেখিয়ে টাকা চাইলো। আমার কাছে নেই বলাতে শাড়িতে আগুন ধরিয়ে দিল। ঠিক সেই সময় তুমি এসে পড়লে। তা তোমাকে হঠাৎ বড় লোক হওয়ার কারণটা কি? মানে তোমার কাছে বেশ কিছু টাকা থাকতে পারে, এ ধরনের লোকটা হলো কি করে? তা কি করে বলবো, লোকটা তো চোর। তাতে কোনো সন্দেহই নেই, কিন্তু সন্ধ্যেবেলায় বাড়ির মধ্যে ঢুকে আচ্ছা হঠাৎ লোকটা তোমার কাপড়ে আগুন ধরতে গেল কেন? মজা পেয়েছে মনে হচ্ছে। না তা না, ভাবছি একেবারে মারমুখ না হয়ে লোকটা তোমার মনে আগুন ধরবার চেষ্টা করলে পারতো, তাতে হয়তো। তুমি যে আবার ফিরে এলে নেমন্তন্ন রাখতে। হ্যালো, মিস্টার নিয়োগী স্পিকিং। আমি সীমা রায়ের কথা বলছি, আপনার সঙ্গে ভীষণ দরকার। আপনি শিগগিরই একবার আসুন। এখনই আপনার ওখানে? হ্যাঁ, কাল রাত্রিরে একজন লোক। সীমা দেবী, আপনি যেখান থেকে ফোন করছেন সেখানে কি কেউ আছে? হ্যাঁ, কিন্তু তাহলে আপনি টেলিফোনে কিছু বলবেন না, আমি যাচ্ছি। আপনার বাড়ির কাছে পার্কটার পেছনে ছোট্ট গেটটার সামনে আমি অপেক্ষা করব। আপনি 8 ঘন্টা পরে আসুন। ওখানে কেন? এলেই বলবো। আপনি 3 মিনিট লেট। আপনার করি ফার্স্ট। তা হবে তো বলুন আমার কি দরকার? আপনি আগে বলুন, কাছেই বাড়ি থাকতে আমরা এখানে কেন দাঁড় করছি? পুলিশের সঙ্গে আপনার যোগাযোগটা গোপন রাখতে। এবার বুঝেছেন তো চলুন ভেতরে গিয়ে কোনো বেঞ্চি টেঞ্চিতে বসি, বেশিক্ষণ দাঁড়ালে আমার আবার হাঁটু কনকন করে। আসুন। বলুন 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 কি ব্যাপার? কাল
সকালে আপনি যখন এসেছিলেন না, তখন একটা কথা বলতে আপনাকে ভুলে গিয়েছিলাম। দার্জিলিং থেকে ফিরে দেখি আমার ঘর দর সব হাত কানো তছনছ। তখন ভেবেছিলাম চোর, এখন বুঝতে পেরেছি ওই দলে হিরে খুঁজতে এসেছিল। কাল স্কুলে একজন ফোন করেছিল আমায়, বললে কাকার পার্টনার হিরেগুলো ফেরত চাইলো। আমার কাছে নেই বলতে রীতিমতো শাসালো। নামটাম কিছু বললে? হ্যাঁ, শানু নাকি ছোটু, ছোটু বসা। শানু বলে ওদের দলে কেউ নেই। আপনি কি ওদের দলে সকলের নাম জানেন নাকি? শুধু শুধু কি গভর্নমেন্ট আমাদের মাইনে দিচ্ছে? না, সে কথা বলছি না। ভান্ডিয়া আর আপনার কাকাকে বাদ দিলে ওদের দলে আর 4 জন। কেশবলাল রুংটা, প্রসাদ ভট্টাচার্য, সতু বসাক, বদ্রীনাথ পাল। এই কেশব রুংটা হচ্ছে গভীর জলের মাছ। নিচে কোনো জায়গায় সশরীরে উপস্থিত থাকে না, কিন্তু সব ব্যাপারটাই ফাইন্যান্স করছে। প্রসাদ ভট্টাচার্য ধূর্ত, দেখে বুঝতে পারবেন না, অথচ বুদ্ধি দিয়ে সমস্ত দলটাকে চালাচ্ছে। সতু বসাক ও মানে একটা টাইপ, হাম্বাড়াই টাইপের, অ্যাভারেজ বুদ্ধি, কিন্তু মানে একটা দঞ্জওয়ানি ভাব। আর বদ্রীনাথ পাল ওই যে খরচপচ, মাথা মোটা, সমস্ত কাজই গায়ের জোরে করতে চায়। আমার বিশ্বাস প্রত্যেকে কিন্তু আপনার উপর হামলা করবে। করবে কি করেছে? কাল সন্ধ্যাবেলা ঘরে ঢুকতে একজন লোক পেছন থেকে মুখ চেপে ধরেছিল আমার আগেই অন্ধকারে লুকিয়ে বসেছিল লোকটা। হিরেগুলো না পেলে ফোন করবে বলেছে, আর সেটা বলবার জন্য আপনাকে আমি ফোন করেছিলাম। এমন ঘটনা যে ঘটতে পারে এই কথা তো আমি আপনাকে আগেই বলেছিলাম। সেই জন্যই তো তাড়াতাড়ি করে হিরেগুলো। হ্যাঁ, আপনি বলেছিলেন। তাহলে তাছাড়া এসব হিরে টিরের ব্যাপারে আমি যখন নেই, নিজে নিজে বিপদের মধ্যে আমি যাবো কেন? আমি আজই এবারে ছিল বন্ধুর বাড়িতে চলে যাবো। ও কাজও করবেন না। হিরের ব্যাপারে আপনি নেই এ কথা আপনার কাকা সাঙ্গপাঙ্গরা বিশ্বাস করে না নিশ্চয়ই। সুতরাং এখন আপনি এ বাড়ি ছাড়লে ওরা মনে করবে যে আপনি পালাবার মতলব করছেন, এবং এই কথা ভেবে একটা ভয়ঙ্কর কিছু করে বসতে পারে। এখানে যে ভয়ঙ্কর কিছু করবে না, আপনি তার গ্যারান্টি দিতে পারেন? আপনি উত্তেজিত না, উত্তেজিত হব না। আমার পান নিয়ে টানাটানি হচ্ছে, আর আমি উত্তেজিত হব না। ব্যাপারটা বুঝে দেখুন, আপনার প্রাণটা কিন্তু ওদের কাম্য নয়। ওদের কাম্য হচ্ছে হিরেগুলো, আর হিরেগুলোর জন্য অন্তত আরো কিছুদিন ওরা আপনাকে বাঁচতে দেবেই। ওদের কি বলে ধন্যবাদ জানাবো? কারেক্ট। বদ্রীনাথ, যদি তুমি ধরা পড়তে তাহলে আমাদের সকলকে পুলিশে টানা হেঁচড়া করতো। বদ্রীনাথ, এরকম ভুল দ্বিতীয়বার করলে তোমাকে দল থেকে সরিয়ে দেওয়া হবে। চিরঞ্জীবের কথা মনে রেখো। দলের অজান্তে কোনো কাজ করা আমি পছন্দ করি না। যাক ভট্টাচ, আজই 3-4 দিনের জন্য আমাকে দিল্লি যেতে হচ্ছে। এর মধ্যে কি করবে কিছু প্ল্যান করেছো? হ্যাঁ, একটা আইডিয়া মাথায় এসেছে। শুনি। এটা কেন হলো? অনেক আগে দেখিনি কেন? কারখানা ছিল। ওই ঝালমুড়িওয়ালাটাকে ডাকো তো। কোন ঝালমুড়িওয়ালা? ওই তো। লোকটাকে কেন জায়গা থেকে ওঠাবে? আমি আসছি। তুমি আমার কষ্ট পাবে?
কি পড়ছিলে? ওই এমনি একটা কাগজ। চলো বাড়ি চলো। কি? কিছু না, এখানে আর ভালো লাগছে না। খাচ্ছ না? খাবো। সীমা, কি হয়েছে? কিছু না। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ সীমা। মনে হচ্ছে আমাকে বলতে তোমার আপত্তি আছে? আপত্তি নেই, তবে যদি বলি এই এমন একটা ব্যাপার যার মধ্যে তোমাকে আমি ঠিক জড়াতে চাইছি না, তুমি ভুল বুঝবে? না। এই যে তুমি ফিরেছো কিনা দেখতে যাচ্ছিলাম, তোমার ফোন এসেছে। ও, যাচ্ছি। তুমি একটু উপরে গিয়ে বসো না, আমি এক্ষুনি আসছি। হ্যালো। তুই একলাই প্রেম করছিস? আমার ঠিক তাই মনে হচ্ছে। স্কুলে আসিস দেরিতে, যাস তাড়াতাড়ি, বাড়িতে থাকিস না, মারা যাবি যে। তাতে তোর কি, তোর কি দরকার এখন তাই বল। বয়ফ্রেন্ড বসে আছে? আছে। খুশি? খুব। শোন, ললিতা দিকে বলিস কাল আমার 2-1টা ক্লাস ম্যানেজ করতে। কেন, কাল তুই স্কুল যাবি না? না, মাকে একটু হেল্প করবো। আচ্ছা, কাল তাড়াতাড়ি আসছিস তো? হ্যাঁ ছাড়ছি। ছাড় বাবা, ছাড়। কনা ফোন করছিল। ও, হাউ ইজ শি? আসি বাচ্চাটা? ভালো আছি, বাবলুর তার জন্মদিন। আচ্ছা, তাহলে কাল তোমার ওখানে নিশ্চয়ই নেমন্তন্ন। কখন যাবে? স্কুল থেকে। ঠিক আছে, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। প্লিজ, ও কাজটি করো না। কনাটা ভীষণ নদী, 17টা কৈফিয়ত দিতে হবে আমায়। তার চেয়ে তুমি বরং 8টা নাগাদ এখানে চলে এসো, আমি তার মধ্যেই ফিরবো। খাবে? না।
Light, please. এবার Steady. সীমা দিদিমণি, এক ভদ্রলোক ডাকছেন আপনাকে আবিষ করে। যাও, আমি যাচ্ছি। কি মাধবী, আমি ব্রিটিশ নিয়োগী। ও তা কথা আছে, এখানে তো ঠিক। আসুন। কি হলো? বসুন। না থাক, কেন থাকবে কেন? একটু অসুবিধা আছে। অসুবিধে কিসে? সোমা দেবী, এই জন্য আপনার কাছে আসা। একটি যুবককে প্রায় আপনার সঙ্গে দেখা যাচ্ছে। তিনি কে? আমার বন্ধু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তার পরিচয় কি? কেন? তাতে আপনার দরকার কি? এই তো আপনি রেগে যাচ্ছেন। না না, আপনার কোনো ব্যক্তিগত ব্যাপারে আমি কথা বলছি না, কিন্তু এটা তো বোঝেন উপস্থিত যারা আপনার সঙ্গে একটু বেশি মেলামেশা করছেন তাদের সম্পর্কে পুলিশের ওয়াকিবহাল থাকা উচিত। মানে আপনারই সিকিউরিটির জন্য এই কেসটা হচ্ছে। ঠিক আছে, ওর নাম নারায়ণ চৌধুরী। ও জ্যাকসন এন্ড হিকারির সেলস এক্সিকিউটিভ। আর কিছু জানবার আছে? না না না, মালকে নিয়ে এখন কি করা যায় আমার চাই? তাই তো ভাবছি। আমি জানি মালকে নিয়ে কি করা যায়। আমি বলছি ও জানে হিরে বলে কথা আছে। বলছি 1000 বার যে আমার হাতে ছেড়ে দাও, ওর মুখ থেকে আমি কথা বাদ করে তবে ছাড়বো। এই চেষ্টা তো আগেই করেছো, বলো কি? আরে বাবা, এসব আলগা দাওয়া, এসব কুকুর কিচ্ছু হয় না। তোমার তো মেয়ে ছেলে সত্যি না। অযথা ভায়োলেন্স আমি পছন্দ করি না। ও, তুমি তো সত্য এই ভালো ভালো বল বলছি। এখন আমার হিরে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বলছি। সত্যি না। মুখটা না খুললে লোকটা কথা বলবে কি করে?
সে কথার উত্তর দিল না। ওসব হিরিটির ব্যাপার আমি কিচ্ছু জানি না। জানো না? তার আপনি রায়দের সেখানে পাহারা দিচ্ছে না কেন? কারণটা তোমাদের জানা আছে। সীমাকে একলা পেয়ে তার ঘরের মধ্যে ঢুকে পরশুদিন রাত্রে তোমাদের মধ্যে কেউ একজন তাকে নির্যাতন করেছ। কাল গঙ্গাতেও তাকে ভয় দেখানো হয়েছে, সেও সে যখন একলা ছিল। তারপর যখন তার বাড়িতে ফিরছি তখন তোমরা সবাই মিলে তাকে ফলো করেছো, আমি দেখেছি। And as because I love her, I got worried. আর সেই জন্যই কাল রাত্রে আমি তার বাড়ির সামনে পাহারা দিচ্ছিলাম। পারমশার শরীরটা শুধু যে মোটা তা নয়, মাথাটা তার চেয়েও মোটা। সব দুষ্টু ছেলেরাই লক্ষ্মী, তারা বাঁধন ছাড়া পক্ষী, সব দিক বিজয়ী বীর, যদি সঙ্গে থাকে ভয় কি। সব দুষ্টু ছেলেরাই লক্ষ্মী, তারা বাঁধন ছাড়া পক্ষী, সব দিক বিজয়ী বীর, যদি সঙ্গে থাকে ভয় কি। যত ভালো ছেলেরাই বোকা, শুধু পড়ে লেখে কাঁদে। যত ভালো ছেলেরাই বোকা, শুধু পড়ে লেখে কাঁদে, তারা চিরকালে খোকা, সব কাজে পড়ে ফাঁদে। এই দোষে নামালদার, দেখো সত্য কত নয় কি, সব দিক বিজয়ী বীর, যদি সঙ্গে থাকে ভয় কি। সব দুষ্টু ছেলেরাই লক্ষ্মী, তারা বাঁধন ছাড়া পক্ষী, সব দিক বিজয়ী বীর, যদি সঙ্গে থাকে ভয় কি। যত গাধা পিটিয়ে ঘোড়া, তারা চলতে গিয়ে খোড়া। যত গাধা পিটিয়ে ঘোড়া, তারা চলতে গিয়ে খোড়া, শুধু দুষ্টু সোনারাই নিচে দেয় না কোনো ঝক্কি। সব দিক বিজয়ী বীর, যদি সঙ্গে থাকে ভয় কি। আমি দুষ্টু ভালোবাসি, তারা নয় তো গোবর গণেশ। আমি দুষ্টু ভালোবাসি, তারা নয় তো গোবর গণেশ। তাদের মিষ্টি লাগে হাসি, আর ছন্ন ছাড়া বেশ। দেশে দস্যু এলে পর, তারা শান্তি পথে রক্ষী, সব দিক বিজয়ী বীর, যদি সঙ্গে থাকে ভয় কি। সব দুষ্টু ছেলেরাই লক্ষ্মী, তারা বাঁধন ছাড়া পক্ষী, সব দিক বিজয়ী বীর, যদি সঙ্গে থাকে ভয় কি। তুমি তো দেখছি একজন ভালো স্পোর্টসম্যান।
নমস্কার। নমস্কার মিস রয়। নমস্কার। ওটা পকেটে পুরুন, ছোট ছেলেকে ভয় দেখিয়ে লাভ নেই। ভেরি গুড। আপনি দেখছি খুব আন্ডারস্ট্যান্ডিং নেচারে। বলুন কি দরকার? আপনি সবাই বসি, আপনি বসুন। মিস রয়, আপনি তো জানেন কি জন্য আমরা এসেছি। জানি। আপনারাও তো জানেন যে সেই জিনিস আমার কাছে নেই। না মিস রায়, আমরা তা জানি না। বরং তার উল্টোটাই জানি। ভুল জানেন। আমার কাকা আমাকে কিছুই দেননি, আর তার জিনিসপত্র আমি কিছুই নিইনি, সব পুলিশের কাছে আছে। এটা কি একটা কথা হলো? হ্যাঁ হলো, কারণ সেই জিনিস আমার কাছে থাকলে আমি এতদিনে তা পুলিশকে দিয়ে দিত। এই ঝামেলা আমার অসহ্য লাগছে। তাহলে আমাদের কতটা অসহ্য লাগছে ভেবে দেখুন, কারণ জিনিসটা আমাদের। কাকার জিনিসের মধ্যে শুধু এটাই আমি নিয়েছি, এটা আপনারা নিতে পারেন। আমাদের ছেলে মানুষ পেয়েছেন আপনি। মিস রয়, আপনার কাকা মারা যাবার পর আপনি কি নিয়েছেন বা কি পেয়েছেন তা আমরা চাইছি না। আপনার কাকা মারা যাওয়ার আগে আপনাকে কি দিয়েছে সেটাই আমরা চাইছি, সেটা আমাদের। আমার কাকা মারা যাবার আগে কখনো কিছু দেননি আমার। তা কি হয়? আপনার কাকা তো আপনার কাছে মাঝে মাঝে আসতো। হ্যাঁ, দু একবার এলেও কখনো কিছু দেননি। হয়তো ভুলে গেছে, মনে করতে চেষ্টা করুন। আপনারা মিথ্যে বিরক্ত করছেন আমায়, আমার খুব ভালো করেই মনে আছে। তাহলে তো মুশকিল। কি বলো বসা? সীমাদি, তুমি যখন এখানে ছিলে না, তখন তো তোমার কাকা তোমার জন্য একটা বুদ্ধ মূর্তি দিয়ে গেছিলেন। সেটা কোথায় আছে জানো খোকা? হ্যাঁ, আমাদের নিচের ঘরে তাকের ওপর। নিয়ে আসবো? হ্যাঁ, লক্ষ্মী ছেলে, যা তো ছুটতে গিয়ে নিয়ে এসো। এই তো মিস রয়, ধরা পড়ে গেলে। ওটার কথা আমার মনে ছিল না, অবশ্য থাকলেও বলতাম না। তার ফল হয়তো ভয়ঙ্কর হতে পারত। এবার কোথায়? রুম থেকে গেছি দিল্লিতে, আমরা যাবো ম্যাড্রাস। হারিয়া আমার।
দিতে বলেছিল। বারে আমি তো, ও কি করে জানবে? যাকি ভালোই হয়েছে, শুধু শুধু একটা ঝামেলা বাঁচা গেছে। এটা কার ছবি? বাবা কাকার, অনেকদিন আগের তোলা। বা বেশ তো, কোথায় ছিল? কাকার জিনিসপত্রের মধ্যে ছিল, ওইটাই শুধু নিয়েছিলাম। দাঁড়ান, ওটার ব্যবস্থা করছি। তো কি করবে? বাবার ছবিটা কেটে রেখে বাকি সব ফেলে দেবো। আরে লোক দুটো একটা পুকুর নিয়ে চলে গেল, আর সমস্ত হিরেগুলো লুকোনো রয়েছে এখানে। তাই তো বিনাদি, একটা ফোন করতে হবে, চলো। হ্যালো, মিস্টার নিয়োগী, আমি সীমা বলছি। হিরেগুলো পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায়? সেই ছবিটার ফ্রেমের মধ্যে ছিল, আমি সব বার করে রেখেছি, আপনি এসে নিয়ে যান। সীমা দেবী, আমি অত্যন্ত অসুস্থ, আপনি যদি একটু ওগুলো আমার এখানে নিয়ে আসেন ভালো হয়। কোথায়? সেই অ্যান্ডারসন হাউসে? না, আমার বাড়িতে, চেতলায়। আপনি এখনই চলে আসুন। কিন্তু এখন প্রায় 9টা বাজে, এই রাত্রিরে আর যাবো না। কাল সকালে যদি আপনি আসতে পারেন তো ভালো, নইলে আমি দিয়ে আসবো। এই রাত্রিটা ও জিনিসগুলো রাখা আপনার পক্ষে মারাত্মক হতে পারে সীমা দেবী। কেন? আমি খোঁজ নিয়ে জেনেছি নারায়ণ চৌধুরী নামে জ্যাকসন অ্যান্ড হিকারিতে কোনো সেলস এক্সিকিউটিভ নেই। ইনফ্যাক্ট ওই নামে কোনো এমপ্লয়ি নেই জ্যাকসন অ্যান্ড হিকারিতে। কথা বলবার জন্য আমি আপনাকে 7টার সময় টেলিফোন করেছিলাম, আপনি তখন বাড়ি ছিলেন না। এখন বুঝতে পারছেন কেন ডেঞ্জারাস হবে? I think he is a crook. আর একটা খবর দিই, এইমাত্র রিপোর্ট এলো বদ্রীনাথ খুন হয়েছে। আপনার বাড়ির ঠিকানাটা কি? আচ্ছা, আমি একটু যাচ্ছি। বিনাদি, আমার ঘরটা একটু দেখবেন, আমি এগিয়ে দিয়ে আসছি। কিন্তু একলা যাবে নারায়ণবাবু? সে অনেক কথা, পরে এসে বলবো। সীমা ফিরেছে? ও তো আগেই ফিরেছিল, আবার এক্ষুনি বেরিয়ে গেল। কোথায়? কি এক মিস্টার নিয়োগীকে ফোন করে তার বাড়িতে চলে গেল। নিয়োগী? হ্যাঁ, দুজন লোক এসেছিল হিরেরই খোঁজে। তারা একটা মূর্তি নিয়ে চলে যাবার পর ওই ছবি ফ্রেমের ভেতর থেকে সব হিরেগুলো বেরোলো। সীমার সঙ্গে সঙ্গে নিয়োগীকে ফোন করে জানিয়ে দিল। তিনি এই জিনিসগুলো নিয়ে ওর ওখানে যেতে বললেন। ও তখন ট্যাক্সি করে চলে গেল সেখানে। সীমা কি আগে থেকেই নিয়োগীর বাড়ি জানতো? না তো, ফোনে জেনে নিয়ে একটা কাগজে লিখে দিল। যা বলেছি।
মাসের 1 দিনু পণ্ডিত লেন। চল। আপনি নিজেই উঠে এলেন? হ্যাঁ, চাকরটাকে পাঠিয়েছি ধরমতলা ওষুধ আনবার জন্য। হাতের টানটা এমন বেড়েছে না, আমি পাঠিয়েছি। আমি দাঁড়াতে পারছি না, আপনি ভেতরে চলুন। আপনার বাড়িতে কেউ নেই? না, আমি অকৃত দাস। আপনি ভাবেন না এরকম আমার প্রায় হয়। বসুন। এনেছেন? রাখুন। আমি তাহলে চলি। যাবেন? একটা রিসিপ্ট লিখে দিই। থাকলে পরে দেবেন? না, সে কি হয়, পুলিশের ব্যাপার। আমি বলুন, আমি এখন না। তোমার খেলা শেষ, চিরঞ্জীব।
চা খাবেন? না। আমাদের ব্যাপার স্যাপার একটু দেরি হয়। ঠিক আছে। মিস রয়, আপনি আমার সঙ্গে আসুন। আসুন আসুন। বসুন। ভেরি সরি মিস রয়, আপনাকে এতক্ষণ ডিটেইন করার জন্য, কিন্তু ক্যালকাটার ক্রাইম পজিশন এত গ্রাফিক্যালি ইনক্রিজ করছে আমাদের নিঃশ্বাস ফেলবার সময় নেই। আপনার এই হিরেগুলো ইন অল 37 পিসেস, ঠিক তো? তাই তো ছিল মনে হচ্ছে, তবে হিরেগুলো আমার নয়, রুমালটা আমার। আমি আপনার সাহসের প্রশংসা করি। পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন ভেবে আপনি যে বিপদের ঝুঁকি নিয়েছিলেন তা সত্যি প্রেজওয়ার্দি। And of course, your honesty. I must say, you are a very remarkable young lady, Miss Roy. মুখার্জিকে ডাকুন। This Chiranjeev Lahiri was a very dangerous criminal. জ্যোতি ভান্ডিয়া, সুরেশ রায়, বদ্রীনাথ পাল, তিনজনকে সেই খুন করেছে। আরেকটু হলে হিরেগুলো তার হস্তগত হতো, আর থ্যাংক গড যে তা হয়নি। হিয়ার ইউ আর। অশোক, তুমি মিস রায়ের একটা স্টেটমেন্ট নিয়ে সেটা তোমার রিপোর্টের সঙ্গে অ্যাটাচ করে ফাইলটা আমাকে দিও। আর ব্রিজ নন্দন কিডন্যাপিং কেসের ফাইলটা আমি তোমাকে দিচ্ছি, একটু দেখো। ইয়েস স্যার।
মিস রয়, আপনি ওর সঙ্গে যান। অশোক, অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল কাজটা সেরে ওকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা স্যার, আসুন। বাজি মিথ্যেবাদী বদমাইশ লাগু একটা টাকা তো আমাকে চুলাম ছিঁড়ে দেবো। আচ্ছা, আমার কোনো ক্ষতি নেই। তোমারই বন্ধুরা বলতে সীমার বল নেওয়া একটি আনস্টেবল প্ল্যান। কি বললে? স্যার, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।